আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রতিদিনের মতো আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের রেসিপিটা হচ্ছে ছোলা ভুনা কী করে তৈরি করা যায় রমজান স্পেশাল। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ছোলা নিয়ে ভিজিয়ে নিয়েছি। যদি সারা রাত ভিজিয়ে রাখেন তাহলে আরও ভালো হয়। তো ভিজিয়ে নিয়ে এবারে ছোলাটি আমি সিদ্ধ করে নেব লবণ ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে। এবারে আমি ছোলাটি সিদ্ধ করে নেব ভালো করে, যতক্ষণ না নরম হচ্ছে। তো দেখুন বন্ধুরা, প্রায় 10 থেকে 15 মিনিট পর ছোলাগুলি এভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এবারে আমি কড়াইতে কিছুটা পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটা শুকনো লঙ্কা কুচি দিয়ে দেব। খুব অল্প উপকরণেই হয়ে যায় এই ছোলা ভুনাটা। ও বেশি করে পেঁয়াজ নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে নেব। নিয়ে সিদ্ধ করা ছোলাটি আমি দিয়ে দেব। লবণের ভাগটা যদি কম হয় আপনারা লবণটা আরেকবার দিয়ে নেবেন। তো এইভাবে পেঁয়াজটি লাল লাল করে ভেজে নেব। নিয়ে আমি ছোলাটি দিয়ে দেবো। খুব অল্প সময়ে ও অল্প উপকরণে এই ছোলা ভুনার রেসিপিটি আপনারা বাড়িতে নিশ্চয়ই তৈরি করে দেখবেন। ভালো লাগবে খেতে এবং টেস্টিও হবে। তো এভাবে আমি ছোলাটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। 2 থেকে 3 মিনিট নেড়ার পরেই আমার ছোলার ভুনার রেসিপিটি হয়ে যাবে। বেশিক্ষণ নাড়লে ছোলাটি আবার শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এইভাবে নাড়াচাড়ার পর দেখুন কত সুন্দর ছোলাগুলো হয়ে গিয়েছে। এবারে আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। সামান্য কিছু পরিমাণ আমি এখানে শসা কুচি দিয়ে দেব ও উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলেই ব্যাস ছোলা ভুনার রেসিপিটি আমাদের তৈরি। তো এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।